আরামবাগ মেডিকেল কলেজ থেকে সদ্যজাত গায়েব 3 দিনের শিশুকে বিক্রি অথবা পাচার করে দেওয়ার গুরুতর অভিযোগ তুলল পরিবার। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সদ্যজাতর মৃত্যু হয়েছে ভুলবশত অন্য পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে। যদিও মেডিকেল কর্তৃপক্ষের এমন নজিরবিহীন দাবি ঘিরে জটিল হচ্ছে রহস্য। ঘটনায় ক্ষুব্ধ পরিবার শিশু ফিরে পেতে আরামবাগ থানার দ্বারস্থ হচ্ছে। ডাক্তারবাবুর সঙ্গে আমার সঙ্গে আজকে কথা হলো, আমাদেরকে জানালো ওই তখন কটা বাজে আমাদেরকে হ্যাঁ তখন আমাদেরকে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয়। কি বলেছে বলছে যে মৃত্যু হয়ে গেছে, আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম, আমরা জানিনি, মাথার ঠিক ছিল না, আমরা তুলে দিয়েছি ওদের হাতে। আমি তখন বললাম ডাক্তারকে, তা তুমি কেমন ডাক্তার, তাতে কোনো ক্যামেরা থাকতে তুমি কি করে তুলে দিলে, নাম জানলে না কিছু নয়, তোমরা কি করে তুলে দিলে? আমি যদি তোমাদের হসপিটালে ঢুকতে যাই তা খাবার দিয়ে পেশেন্টকে, তোমরা তখন কার্ড দেখাচ্ছে আর দেখাচ্ছে, এখন ঢুকতে দিয়ে যাবে না টাইমে, এইটার বেলায় জ্ঞান আছে, বাচ্চাটা চলে গেল। আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো, কি পাচার করেছো, কি বিক্রি করেছো, তুমি শুনবে? কারণ বলছে আমার মাথা ঠিক ছিল না, আমরা দিয়ে দিয়ে মানে আমরা যখন দেখে গেলাম তখন ভালো বাচ্চা আমরা দেখে গেলাম মুখটা দেখে, তারপরে আমরা খবর পেলাম আজকে এই ব্যাপার। বাচ্চা কি হয়েছে জানি না, বাচ্চা আমরা দেখেছি যেমন সেরকম আমরা চাই, আমাদের চাই। আমাদেরকে খবর দিয়েছে, এমনিতে আমরা ফোন করছি বারবার। খবরটা কবে দিয়েছে? আজকে আমরা এমনিতে বারবার ফোন করছি, মা বাচ্চা কেমন আছে, বললো মা বাচ্চার কন্ডিশন খারাপ বলছে। তো ফোন করা যে বাচ্চা আমি তো দেখতে যাইনি, আমাকে টাইমে দেখতে দেবে, এই কথা মা বলে যাচ্ছে। তারপর ওই দুটো এরকম হবে, মা খবর দিচ্ছে যে বলছে যে মা রাত্রি 8টার সময় নাকি বাচ্চা মারা গেছে, আর 12টার সময় করে ওই 11টা-12টার দিক করে অন্যজনের হাতে বাচ্চাটা দিয়ে দিয়েছে। তো ওরা বাচ্চাটা আনছে আমাদেরকে, এই বলে মা আমাদেরকে খবর দেয়। আমরা এসেছি এখানে, তখন আমরা দুজনে এসে ইনাদেরকে খবর দিয়েছি, ইনারা সব আসছে। তখন আসতে আমরা ওপরে চলে যাই, কার্ড ছাড়া উঠতে দেয় না। তখন ইনাদের সাথে মানে উভয় পক্ষে পার্টির সাথে তখন ডাক্তারবাবু দেখছে উঠছে, তখন আমাদেরকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাবার পর ওখানে ওরা বলতে চায় যে আমাদেরই দোষ, আমরা ভুল করেছি, বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি, তো ভুল করে আমরা না দেখে একটা মৃত বাচ্চা ঘোষণা শুনে আমাদের মাথা ঠিক ছিল না, আমরা বাচ্চাটা উনাদেরকে দিয়ে দিই। এবার ইনারাও বললো যে প্যাকিং করে দিয়েছে উনাদের বাচ্চার সব জিজ্ঞাসা। আমরা জিজ্ঞাসা করলুম যে এটা কি করে হতে পারে, আপনার কাছে পোলিও কার্ড আছে, মা আমি মানছি মায়েদের নাম জাসমিনা হতে পারে, তার বাবার নাম দেখবেন, তার ঠিকানা দেখবেন, অপরন্তি পোলিও কার্ডের ওপরে ছবি আছে, বাচ্চার ওজন, বাচ্চার হাতে যে কার্ড আছে, মায়ের হাতে আছে, এই সব না দেখা অবধি ওনারা কি করে ইনাদের হাতে দিতে পারে? আর ইনারাও বলছে যে আমরা ওইগুলো মানে না দেখে আমরা মরণ খবর শুনে বাচ্চাকে প্যাক করে দিয়েছে, জড়িয়ে আমরা নিয়ে বাড়ি নিয়ে চলে গেছি। হ্যাঁ, এবার মরে গেছে, ডাক্তার বাবু উনাকে বলেছে যে ইনারা আনছে, কিন্তু আমরা ডাক্তারবাবু বলছে উনারা ওইখানে মানে আমাদের সজা দিতে উনারা মানে মাটি দিয়ে দিয়েছে 8টার সময়। এখন চাইছে আমাদের বাচ্চা, আমাদের সুস্থ বাচ্চা দিয়ে গেছিলাম, সুস্থ বাচ্চাই আমাদের চাই। এই ঘটনায় মেডিকেল কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছেন তারা। জানা গেছে তারকেশ্বরের বালিগড়ির বাসিন্দা জাসমিনা বেগমকে অন্তঃসত্ত্বা অবস্থায় রবিবার ভোরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তিনি পুত্র সন্তান প্রসব করেন। সদ্যজাতর অবস্থার অবনতি হওয়ায় তাকে মেডিকেল কলেজের এসএনসিইউ বিভাগে ভর্তি করা হয়। বুধবার পরিবারের লোকজন শিশুর খোঁজ করলে তাদের জানানো হয় যে শিশুটির মৃত্যু হয়েছে। ভুলবশত বড়ডঙ্গল এলাকার একটি পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে। যদিও ওই পরিবারের দাবি এ ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, আমাদের একটি মৃত বাচ্চা দেওয়া হয়, শিশুটিকে কবরস্থ করে দেওয়া হয়েছে। এদিন ফের আমাদের ফোন করে জানানো হয় আমাদের বাচ্চা নাকি জীবিত রয়েছে। যে বাচ্চাটি আছে ওর বাবার হচ্ছে খন্দকার আমি হামজা, তাই তো? আর মায়ের নাম শাহানারা বেগম খন্দকার। এখন কোথায় নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে? বাচ্চাটা ট্রান্সফার করেছে এখন বর্ধমান। আর আগে তাহলে দিয়েছিল হাসপাতাল থেকে? হ্যাঁ, সে বাচ্চা তো মরা বাচ্চা দিয়েছিল তো। এখন কি বলছে এই বাচ্চাটা আপনাদের? এই বাচ্চা তো আমাদের। তাহলে ওইটা কেন ব্যান্ডেজ করে ওরা ভুলবশত ডাক্তারবাবুরা করেছে বলছে। সেটা কি করলেন? আমরা খবর দিয়ে দিয়েছি, আমরা বুঝবো কি করে তখন? আমরা তো মরা বাচ্চা দিয়েছে, আমরা জানবো। ডাক্তারবাবুরা তো আবার কবে দিয়েছে? আজকেই দিয়েছে। এখন কি বলছে ওটাকে তুলে আনতে হবে? আমাদেরকে ফোন করে ফের ডেকেছে যে এরকম ভাবে এসে নিয়ে
আর কাল রাত্রিতে তো বাচ্চা দিয়েছে, কালকে একসাথে দুটো বাচ্চা দেয় আমাদেরকে। এখন তো এই বাচ্চা এখন আমাদের দেখতে এখন দিচ্ছে। এখন দিচ্ছে। আর কালকে রাত্রে ওটা দিয়েছিল নাকি? হ্যাঁ, কাল রাত্রিরে 11:30 নাগাদ। এই বাচ্চার বাবা চিনতে পেরেছে তো, ও তো কান্নায় তো ভেঙেই পড়েছি। আমরা তো এই পরিস্থিতির মধ্যেই পড়ে আছি। ডাক্তার ওরা জেনে বুঝে ভুল সংশোধন করার জন্যই তো ডেকেছে। এরপরেই ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারকেশ্বরের বালিগড়ির পরিবারটি। তাদের সন্দেহ শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমাদের ঘটনাটা ঘটেছে বলতে, আমাদের পেশেন্ট এখানে নিয়ে এসে ভর্তি করা হয় রবিবার রাত্রি 3টার সময়। 3টার সময় ভর্তি করার পর সোমবার বেলা 11টা নাগাদ বাচ্চা হয়, ডেলিভারি হয়ে যায়। হয়ে যাওয়ার পর বাচ্চার ওজন একটু কম বলে বাচ্চাকে কাঁচের ঘরে দেয়া হয়। তারপরে আমাদের বাড়ির লোক যখন আসে, বাড়ির লোকের হাতে বাচ্চাকে তুলে দেওয়া হয়। সবাই আমাদের দেখেছে, আমার মা দেখেছে, আমার বড় বৌদি দেখেছে, বাচ্চার যে দিদিমা এখানে আছে পেশেন্টের কাছে তিনি দেখেছে। তারপরে নিয়ে যেয়ে কাঁচের ঘরে রাখা হয়, তখন আর বাচ্চার কাছে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। মঙ্গলবার ডাক্তার এসে দেখেছে। আজকে বুধবার সকাল বেলা 11টা বেজে গেছে, তখনও পর্যন্ত বাচ্চা ভালো আছে কি খারাপ আছে কেউ কিচ্ছু বুঝতে পারেনি। তখন আমাদের বাড়ির লোক গিয়ে ডাক্তারকে সিস্টারকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, সব বাচ্চা চেক আপ হয়েছে, আমাদের বাচ্চা কেন চেক আপ হয়নি, কোনো খোঁজ খবর কেন পাচ্ছি না, বাচ্চা ভালো আছে কি মন্দ আছে জানতে পারছি না কেন। তখন এইখানের কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল, আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে। তখন আমাদের বাড়ির লোক বলেছে আমরা তো এইখানে একাই, আমি এখানে আছি পেশেন্টের কাছে, তো কার হাতে তুলে দিয়েছেন, আমাদের হাতে তো কেউ তুলে দেননি। তো আমার মনে হচ্ছে এই অভিযোগ যে এখানের কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে, অন্য কারোর হাতে বলছে আমরা ভুল করে তুলে দিয়েছি। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমাদের এইটুকুন অভিযোগ। আমরা ডাক্তারের কাছে জানতে এসেছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো, একটা মায়ের লোগো না মিলিয়ে, নাম না মিলিয়ে, ঠিকানা না মিলিয়ে, সই না নিয়ে কি করে অন্য কাউকে দেওয়া হলো। ডাক্তারবাবুরা বলছেন, সিস্টাররা বলছেন মারা গেছিল, ভুল করে অন্য কারোর হাতে দিয়েছি। আমরা জানি এইটা, আমার মন বলছে যে ভুল করে নয়, এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। পথের বাঁকে নতুন আশা, পথের সাথী দেখাবে দিশা। বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন, মিটিং থেকে জন্মদিনের পার্টি,